বন্ধুরা, শাস্ত্র বলে মৃত্যু শেষ নয়। গরুড় পুরাণ অনুযায়ী পাপী আত্মার যমলোক যাত্রা কেমন হয়? পাপী আত্মার জন্য সেই যাত্রা অত্যন্ত ভয়ঙ্কর। যখন দুজন ভয়ঙ্কর যমদূত আত্মার সামনে আসে এবং তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়, তখন আত্মা আতঙ্কে কাঁপতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে আর একটা সুযোগ দাও। কিন্তু তার সময় শেষ। যমদূতেরা করুণা করে না, দড়ি দিয়ে বেঁধে তাকে টেনে নিয়ে চলে অজানা এক পথে। সেই পথ জ্বলন্ত অগ্নিধারার মতো, আর সেই পথে খালি পায়ে হাঁটতে হয়। প্রতিটি পদক্ষেপে আগুন, কাটা আর ধারালো পাথরের যন্ত্রণা। আমি আর সহ্য করতে পারছি না, হে হরি রক্ষা করো। ক্ষুধা এমন যে অন্তর বিদীর্ণ হয়, তৃষ্ণা এমন যে কণ্ঠ শুকিয়ে যায়, মরুভূমির মতো। কিন্তু কোথাও এক ফোঁটা জল নেই। আমাকে জল দাও, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। চারদিকে শুধু ঘন অন্ধকার, বাতাসে অসহ্য দুর্গন্ধ, আর দূরে দূরে হাজার হাজার আত্মার আর্তনাদ। এ যেন এক অন্তহীন যন্ত্রণার সাগর। বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে এই যাত্রাপথে আত্মাকে তার জীবনের প্রতিটি পাপ দেখানো হয়। যেসব পাপ করার সময় একদিন সে হাসত, আজ সেই সব পাপই তার সামনে দাঁড়িয়ে বিচার দাবি করে। লক্ষ্য মিনতি করলেও যমদূত থামে না। অবশেষে কাঁপতে কাঁপতে আত্মা পৌঁছে যায় যমলোকের বিশাল দ্বারের সামনে। সেখানে তার অপেক্ষা করছেন চিত্রগুপ্ত, আত্মার জীবনের প্রতিটি কর্মের নিখুঁত হিসাব নিয়ে। আর এবার হবে চূড়ান্ত বিচার। বন্ধুরা, এর পরের পর্বে আমরা দেখব আত্মার যম দর্শন, এবং যখন চিত্রগুপ্ত আত্মার প্রতিটি কর্মের হিসাব যমরাজের সামনে রাখেন, তারপর কি হয়। তাছাড়া গরুড় পুরাণ অনুযায়ী 24টি নরক কি কি, এবং সেখানে আত্মার সঙ্গে কি কি হয়। বন্ধুরা, এর পরের পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।